নলছিটি উপজেলা 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের স্বাস্থ্য খাতের মান উন্নয়নের জন্য মূলত আমরা বিগত 3 দিন ধরে স্বাস্থ্য সংস্কার আন্দোলনের আওতায় অবস্থান কর্মসূচি করেছি এবং গতকালকে আমাদের জেলা সিভিল সার্জন মহোদয় ওভারপুরে আমাদের সাথে কথা বলেছেন, কারণ তিনি চিকিৎসা ছুটিতে জালুকাঠির বাইরে আছেন এবং উনি আমাদের মোটামুটি আশ্বাস দিয়েছেন আমাদের যে দাবি দেওয়াগুলো আছে সে মোট 10টা দাবি দেওয়া ছিল গতকালকে পর্যন্ত, তার 9টি দাবি দেওয়া তাৎক্ষণিকভাবে সে পূরণ করবে এবং বাকি যে একটা দাবি আছে আমাদের প্রথম দাবি চিকিৎসক সংকট, সেই চিকিৎসক সংকট দাবিটা 48তম বিছিয়েছি আমাদের সামনে যে ডাক্তাররা আসবেন সেখান থেকে হলো যে আপনার ডাক্তার দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বাকি যে 9টি দাবি আছে সেই দাবি দেওয়াগুলো আমাদের হলো যে যত দ্রুত সম্ভব এই জন্য প্রেস মিটিং দিয়েছি এবং তারা 2-1 দিনের মধ্যেই হয়তো আজকে হতে পারে যে আমাদের লিখিত আশ্বাস, লিখিত রূপরেখা আমাদের দাবির পরিপ্রেক্ষিতে তারা দিবেন আমাদের। আপনারা কি মূলত লিখিত আশ্বাস ছাড়াই মাঠ ছেড়ে দেবেন নাকি? আমাদেরকে যতক্ষণ না পর্যন্ত লিখিত আশ্বাস, শুধু লিখিত আশ্বাসই না, যেই দাবিগুলো তাৎক্ষণিক পূরণ করা সম্ভব সেই তাৎক্ষণিক পূরণ করতে পাশাপাশি যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সম্ভব না সেগুলো কত কর্মদিবসের মধ্যে পূরণ করা সম্ভব এই লিখিত আশ্বাস যতক্ষণ না পর্যন্ত দিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। সাধারণ জনতা সবার অধিকার হচ্ছে স্বাস্থ্যসেবা, কিন্তু আমরা দেখছি বিগত 17 বছর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে তেমন উন্নত মানের কোনো চিকিৎসা নেই। নলছিটিবাসী খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আমরা 24-এ ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে আমরা ফ্যাসিস্টকে তাড়াইছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো এই যে ফ্যাসিস্টের যে সিস্টেম, এই সিস্টেম ভাঙার জন্য আমাদের রাজপথে নামা লাগতেছে। স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলন পুরোপুরি এই যে পতিত ফ্যাসিস্ট সরকার, এই পতিত ফ্যাসিস্ট সরকারের আদরতে বড় হচ্ছে, এর শিকড় একদম জমিনের নিচ পর্যন্ত চলে গেছে। তাই যত দ্রুত সম্ভব এই যে পতিত ফ্যাসিস্টের যে সিস্টেম, এই সিস্টেম আমাদের ভাঙতে হবে। আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা তিনি ব্যক্তি হিসেবে খুবই ভালো, কিন্তু সমস্যা হচ্ছে তিনি একজন এনজিও মার্কা উপদেষ্টা। এনজিও চালানোর ভিতরে এবং দেশ পরিচালনার ভিতরে অনেক পার্থক্য রয়েছে। তিনি একজন অথর্ব উপদেষ্টা, তিনি এমন এক উপদেষ্টা তিনি যে সেক্টরের দায়িত্ব পাইছে ওনার উচিত ছিল ওনার চিকিৎসা সেবা বাংলাদেশে হওয়ার জন্য, কিন্তু এই উপদেষ্টা নিজে চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর গিয়েছে। এমন উপদেষ্টা আমাদের চাই যে তারা আমাদের কাজ করুক। আমরা সেই উপদেষ্টা চাই যারা জনগণের জন্য কাজ করবে, আমরা সেই নেতা চাই যারা জনগণের জন্য কাজ করবে। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ হবে। এই দাবি দেওয়া আমার আপনার একার না, এই দাবি সারা নলছিটিবাসীর, এই দাবি সারা বরিশালবাসীর, এই দাবি সারা বাংলাদেশবাসীর। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো, রাজপথ ছাড়বো।